এপ্রিলে যুদ্ধবিরতির পর সবচেয়ে ব্যাপক আকারে নতুন করে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি ও মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5th ফ্লিট সদর দপ্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আইআরজিসি জানিয়েছে তাদের এই হামলা ছিল 2 ধাপের প্রতিশোধমূলক অভিযানের অংশ। প্রথম ধাপে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি এবং দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। তাদের ভাষ্যমতে শেখ ইসা ঘাঁটিতে অস্ত্র ও নৌযান বিমানের যন্ত্রাংশ মজুত রাখা একাধিক গুদাম ধ্বংস করা হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের ঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। লক্ষণীয় যে যুক্তরাষ্ট্রের 5th ফ্লিটের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত হলেও তা সরাসরি শেখ ইসা এলাকায় নয়, তবে ওই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম ও বিমান পরিচালনায় ব্যবহৃত হয়ে আসছে। বাহরাইনের সামরিক বাহিনী ইরানের এই হামলাকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানোর নৃশংস হামলা আখ্যা দিয়ে জানিয়েছে তারা সোমবার সকালে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। রাজধানী মানামা সহ দেশ জুড়ে একাধিকবার বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। একই দিনে কুয়েত ও জর্ডানও ইরানি হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। জর্ডানের বাহিনী 4টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। রোববার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে এই উত্তেজনা তীব্র রূপ নেয়। জবাবে ইরান জানিয়েছে ওয়াশিংটন প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে জুনে সই হওয়া যুদ্ধবিরতি কাঠামো মেনে চলা বন্ধ করে দেবে তারা। সংঘাতের জেরে গত একদিনে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল গত 2 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বলছে।